ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আপনারা দেখছেন রেখা ব্লগার ভিডিও। আমি শেয়ার করব আজকেরকার দিনটা। আমি যাচ্ছি মৌসুমী আইল্যান্ড আমার হাজবেন্ডের সাথে। ওখানে আমি কি করলাম, কিভাবে গেলাম, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন আমার ব্লগটা। হ্যালো বন্ধুরা, আমি সকাল সকাল চলে এসেছি আমাদের এখানে কাছের স্টেশন কুলপি স্টেশন। শিয়ালদা থেকে যেই ট্রেনটা আসবে, যেটা নামখানায় যাবে, সেই ট্রেনটাই আমরা নেব। 7:30টায় ট্রেনটার টাইম আছে, আর আমরা পৌঁছে গেছি 7টা। তো কিছুক্ষণ অপেক্ষার পরেই আমাদের ট্রেন চলে আসবে, তারপর ওই ট্রেনটায় আমরা চলে যাব নামখানা। তারপর ওখান থেকে আমরা অটো টোটো অনেক অপশন পেয়ে যাব, আপনার সাথে শেয়ার করব। দেখতে থাকুন আমার ব্লগ। এখানে ট্রেন চলে এসছে, আর ট্রেনের মধ্যে কিন্তু বসে গেছি আমি আর আমার হাজবেন্ড। আমরা কিন্তু দুজনেই ঘুরতে বেরিয়ে গেছি। আমরা কিন্তু ঘুরতে খুবই ভালোবাসি, তাই আমার মনে হয় কারোর অপেক্ষা না করে নিজেরাই ঘুরে আসাই তাই খুবই ভালো। এখানে দেখুন আমি চলে এসেছি নামখানাতে। আর এখানে কিন্তু নামখানা স্টেশনে নেবেই কিন্তু অটো টোটো আর বাস আপনারা সব কিছু অপশনে পেয়ে যাবেন। এখানে টোটোতে কিন্তু রিজার্ভ করে গেলে আপনারা 250 থেকে 300 টাকা লেগে যাবে, আর যদি শেয়ারিংয়ে যায় তাহলে 50 থেকে 60 টাকা লাগবে, আর যদি আপনারা অটোয় যান তাহলে 40 থেকে 50 লাগবে। আর বাসে গেলেই কতটা নেবে সেটা আমি ঠিক জানি না, 30 থেকে 35 টাকা নেবে আমার মনে হয়। আমরা কিন্তু এখানে 5 জন মিলে একটা অটো বুক করেছিলাম, সরি অটো না, টোটো বুক করেছিলাম। আর আমাদের কিন্তু একজনের 50 টাকা করে পড়েছে অটোতে। আর এখানে দেখুন আমরা এসে কিন্তু এই দোকান থেকে বুকিং করে নিয়েছি আমাদের রিসর্ট। আমরা যাচ্ছি সোনার বাংলা রিসর্ট, যেখানে আমরা আগে থেকেই বুকিং করে নিলাম। আপনারা কিন্তু চাইলে এই দোকান থেকে বুকিং করে নিতে পারেন, কারণ ওখানে গিয়ে এই রোদের মধ্যে দৌড়াদৌড়ি করে না করেই কিন্তু বুকিংটা করে গেলে বেশি ভালো হয়। তারপরে বুকিং করার পরে এখানে আমরা নৌকোয় চড়ে গেলাম, আর এখানে নৌকোটা পার হয়েই কিন্তু ওই পারে আবার আমাদের অটো নিতে হবে। অটো টোটো যেটাই আপনারা নিতে চান নিতে পারেন। নেওয়ার পরেই কিন্তু ওরা আপনাদের ডাইরেক্ট রিসর্টে পৌঁছে দেবে। আর দেখতে দেখতে আমরা কিন্তু রিসর্টে পৌঁছে গেছি। আর পৌঁছানোর পরে দাদা আমাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছে ভালো করে, কোথায় কি আছে না আছে, আর আপনারা কি কি পেয়ে যাবেন রিসর্টের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট পেয়ে যাবে, লাঞ্চ পেয়ে যাবে, ডিনার পেয়ে যাবে, আর ইভিনিংয়ে স্ন্যাক্স পেয়ে যাবেন। এছাড়া যদি কিছু এক্সট্রা খেতে ইচ্ছে হয় তার জন্য কিন্তু আলাদা করে পে করতে হবে। আর এই পুরো যে প্যাকেজটা আপনারা পাচ্ছেন এটা কিন্তু পার পারসন 1100 টাকা করে, 1100 থেকে 1200। আমরা কিন্তু গরমের মধ্যে এসি রুম বুক করে আপনাদের ভালো লাগে। আর সব থেকে ভালো কথা, এখানে এসেই কিন্তু আমাদের নারকেলের জল দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে আমাদের রুমটায় আমরা গেলাম, রুমটা আমাদের দেখিয়ে দিয়েছে। রুম সত্যি বলতে খুবই ক্লিন পরিষ্কার ছিল, আমাদের পছন্দ হয়েছে। আর তারপরে এখানে ঘুরতে আসার একটাই আমার উদ্দেশ্য ছিল, কারণ আমি শুনেছি মৌসুমী আইল্যান্ডের কথা খুবই, তাই ভাবলাম নিজেও ঘুরে আসি। আর দেখুন রুমটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কতটা ক্লিন কতটা সুন্দর। ওয়াশরুমটাও দেখুন বেশ ক্লিন আছে। আর এখানে কিন্তু আসতে গেলে আপনাদের একটু জার্নি করতেই হবে। আমি তো অনেক জার্নি করে এসে অনেক গিয়ে একটু মুখ ধুয়ে নিলাম, এরপরে কিছু খেতে যাব। এখানে কিন্তু একটা জিনিস খুবই ভালো, এখানে আপনারা দুপুরের লাঞ্চ পেয়ে যাবেন, রাতে ডিনার পেয়ে যাবেন, সকালের ব্রেকফাস্ট পেয়ে যাবেন, আর ইভিনিংয়েও আপনারা স্ন্যাক্স পেয়ে যাবেন। কিন্তু এছাড়া যদি এক্সট্রা কিছু খেতে যান তার জন্য আপনাদের আলাদাভাবে পে করতে হবে। তো এখন ব্রেকফাস্ট তো দেওয়া নেই, কিন্তু আমরা ব্রেকফাস্ট করব, কারণ আমরা কিছু খেয়ে আসিনি তাই। তো ব্রেকফাস্ট করতে যাব, ওর জন্য কিন্তু আলাদা চার্জ নিতে হবে, বেশি না, 60 টাকা প্লেট বললো। আর কি কি খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ব্লগটা পুরোটা দেখবেন, এই ব্লগটা দেখার পরে কিন্তু আপনাদেরও মন চাইবে মৌসুমী আইল্যান্ডে চলে আসতে। আমরা এখানে ব্রেকফাস্টে চলে এসেছি খেতে। এখানে লুচি, আলুর তরকারি, ডিম আর একটা রসগোল্লা দিয়েছিল। সত্যি বলছি খুবই ভালো লেগেছে খেতে। আর এই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি বাইরেরটা কতটা সুন্দর সোনার বাংলা। এখানে দেখুন স্ক্রিনে নাম্বারও পেয়ে যাবেন আপনারা, এই নাম্বারে কিন্তু কল করে আপনারা বুকিং করতে পারেন সোনার বাংলা। আর এই জায়গাটায় কিন্তু অনেকগুলোই রিসর্ট আছে, আপনাদের যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। কিন্তু সোনার বাংলা যে রিসর্টটা আমরা ছিলাম রিসর্টে, ওখানে স্টাফের বিহেভিয়ার খুবই ভালো। ওখানে যে দাদাটা ছিলেন জেনার রিসর্ট, উনিও খুবই ভালো, খুবই ভদ্র। আর দেখুন রিসর্টে কিন্তু এখানে আমরা চলে এসেছি সমুদ্রের মধ্যে, আর খুবই আনন্দ করছি,
খুবই ভালো লাগছে। আর সমুদ্র জলটা দেখুন, ঢেউটা কতটা সুন্দর। আর চারদিকে আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম কতগুলো রিসর্ট আছে, এরকম রিসর্ট কতগুলো বানানো আছে ওখানে, আপনারা চাইলে বুক করতে পারেন। আর বলছি এখানে কিন্তু আসতে গেলে আপনাদের নামখানায় আসতে হবে, নামখানা থেকে অনেক অপশন পেয়ে যাবেন। আর সত্যি আপনারা যদি জানতে চান এখানে আমি কি খেলাম না খেলাম, ওর জন্য একটা শর্ট ভিডিও আপলোড করব, সেটা আপনারা দেখবেন। এখানে দুপুরে লাঞ্চে অনেক কিছুই ছিল, তরকারি ছিল, ডাল ছিল, স্যালাড ছিল, আলু ভাজা ছিল, চিংড়ি মাছের মালাইকারি ছিল, আর কাতলা মাছের কালিয়া ছিল। একটু বিকেলবেলা বেরিয়েছি, ওই সাইডে ঘোরার জায়গা আছে, তাই ওখানে যাচ্ছি একটু ঘুরতে, দেখি কি আছে না আছে ঘুরে। এখানে দেখুন এই জায়গাটা কতটা সুন্দর লাগছে, হাওয়া চলছে কতটা সুন্দর। এই যে পিছনের জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রিসর্ট, এখানে কিন্তু ট্যান্ট লাগায়। আর এখানে ঘুরতে আসাটা কিন্তু আমার মনে হয় ঠান্ডার সময় বেশি ভালো লাগবে, কারণ গরমের সময় এতটা ভালো লাগছিল না, খুবই গরম ছিল, বাইরে বেরোতে ইচ্ছে করছিল না। আর কিন্তু কি করব বলো, কলকাতায় এসেছি আর ঘুরে যাচ্ছি, কবে আসবো ঠিক নেই তাই। আর এখানে নাইটের একটা পার্টির আয়োজন ছিল, এখানে কিন্তু প্রত্যেকটা দিনই নাইটে পার্টি হয়, এরকম লাউড মিউজিক চলে। আর এরকম আপনারা চাইলে অনেক কিছু খেতে পারেন। এখানে যেরকম আমি বারবিকিউ চিকেন নিয়েছিলাম, চিকেনের প্রাইস ছিল 500 টাকা কেজি। আপনারা চাইলেন যেটুকুই আপনাদের লাগবে সেটুকুই নিতে পারে, ওনারা দিয়ে দেবে এরকম করে সাজিয়ে। আর এখানে বিকেলের মুড়ি দিয়েছিল আর বেগুনি দিয়েছিল। খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম, রুমে এসে একটু রেস্ট করছি, এরপরে নাইটে ডিনার করব। আর দেখুন এখানে কতটা সুন্দর লাগছে নাইটে, যেরকম দিনে দেখছিলেন কতটা সুন্দর লাগছিল, তার থেকে বেশি কিন্তু নাইটটা আরও বেশি সুন্দর লাগছে। কতটা চারদিকে কিরকম লাইট জ্বলছে, কালারফুল লাইট, খুবই আনন্দ হচ্ছিল। এই জায়গাগুলো আমার মনে হয় কাপলের জন্য বেস্ট, যারা নিউ ম্যারিড হয়েছো, ইয়ার নতুন যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা আসতে পারো। ফ্যামিলিদের জন্য এটা আমার মনে হয় না ঠিক, কারণ এখানে ওনারা ভালো লাগবে না, এখানে কাপলদেরই বেশি ভালো লাগবে। আর দেখুন এখানে কতটা সুন্দর লাগছে, লাউড মিউজিক চলছে, আমি তো খুবই আনন্দ করেছি। আর বন্ধুরা, আমার এরকম ব্লগ দেখার জন্য আপনাদের কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে, আপনারা সাবস্ক্রাইব না করলে আমি কিন্তু আগে বাড়তে পারবো না, তাই আপনাদের সাবস্ক্রাইবার করার জন্য খুবই দরকার। এখানে দেখুন আপনারা কিন্তু কমেন্ট বক্সে নিশ্চয়ই আমাকে জানাবেন আপনাদের কার কার মৌসুমী আইল্যান্ডে যাওয়ার প্ল্যানিং আছে, আর কেউ কেউ গেছো। আমি তো গেছিলাম এই ফার্স্ট টাইম, আমার ভালো লেগেছে। সকালে দেখুন সকালে কিছুই না, রিসর্ট থেকে এবার আমরা বেরিয়ে যাব, চেক আউট করবো। তাই এখানে সকালে স্নান টান করে রেডি হয়ে আবার চলে এসেছি ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট খেয়ে আমরা আবার বাড়ি ফিরবো। কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ।